চলতেছিল 7 কি 8 মাস। বাবাজি, ইমাম বুখারী রহমাতুল্লাহর মা স্বামীর সাথে একই বিছানায় শয়ন কক্ষে ঘুমাইলো। বাবা ঘুমায়, আমার বন্ধুগণ মাও ঘুমায়, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। এক পর্যায়ে যখন রাত্র গভীর হয়ে গেল, গভীর রজনী যখন হয়ে গেল, আরে বাবাজি, ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা কোন এক কাঠ হয়ে ঘুমাইছে, কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহর মা আস্তে করে ঘুম থেকে উঠিয়া গর্ভবতী নারী পেটের উপরে হাত দিয়া আর হাত জমিনের উপরে ভর দিয়া চোখের পানি ছাড়িয়া স্বামীর যেন ঘুমের ব্যাঘাত না ঘটে, স্বামীর যেন ঘুমের কষ্ট না হয়, ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, এ কি আজীব স্বপ্নে দেখাইলা আল্লাহ গো। এই স্বপ্নটা দেখার পরে আমার কলিজা কাঁপতেছে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আল্লাহ, জীবনে আমি এই স্বপ্ন দেখি নাই। মাবুদ গো, তোমার দরবারে বলি, এই স্বপ্নটার কারণে আমার পেটের বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ, আমি মা আমার এই বাচ্চাটাকে খুব মহব্বত করি আল্লাহ। বাবাজি, কবি বলেন, বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝরে তার বুকে, তবু মায়ের বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। কথা কোন ঠিক না বেঠি? বনে থেকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ের বাচ্চা ভোলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। সোনার বাপ জানেন আমার কলিজার টুকরা যুবক ভাইয়া, আমার জানা নাই এই ময়দানে কার মা আছে, কার বাবা নাই। অনেকে মনে করতে পারি, হুজুর গো, আমি সন্তান নিয়ামতপুর প্রপারে থাকি, আমার মাকে আমি এই খড়িবাড়ি বাজার এলাকায় প্রত্যন্ত অঞ্চলে রেখে দিয়েছি। হুজুর, আমি দূরে থাকি, আমার বিপদের খবর কি আমার মা জানে? তাইলে ভাই আমার একটা কথা বলে মনে দিতে করে দিতে হয়, যেটা তোমরা নেটের মাধ্যমে শুনেছ। আমার বন্ধুগণ, আমার অভিজ্ঞতার আলো থেকে বলছি, তুমি আমি যদি দিল্লি থাকি, 1000 কিলোমিটার দূরেও যদি থাকি, তোমার আমার মার অন্তরে তোমার আমার বিপদের খবর দয়ার আল্লাহ আগে জানে। কথা বলেন ঠিক না ব্যাঠি? দেখেন বাজান কেমন করে আল্লাহ জানেন। এই যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, যাদের অন্তরে বাবের ভালোবাসা আছে, আমার বন্ধুগণ, তাদের দিলটা এখন নরম হয়ে যাবে। খুব খেয়াল করে শুনবেন বাবা। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দে, বিনে বিনে কান্দে, কিন্তু স্ত্রীর কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। এবার স্বামী ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে বলতেছেন, বিবি, তুমি কেন এইভাবে কান্দো? কি হয়েছে তোমার, তুমি বলো। ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার জীবনে আমি এরকম স্বপ্ন দেখি নাই, এমন স্বপ্ন দেখলাম স্বামী, আমার জীবনে আমি এরকম স্বপ্নে দেখি রে। আমার বড় ভয় হয়, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা বললেন, বিবি বলো না, তুমি কি স্বপ্ন দেখেছো? বাদান, ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবাও একজন বড় বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন, যিনি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহর খাস ছাত্র এবং খাস ছাত্র ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, বলো না, তুমি কি স্বপ্ন দেখেছো? ইমাম বুখারী রহমাতুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, আমার পেটটা বারবার উঁচু হইয়া যায়, উঁচু হইতে হইতে এত লম্বা হইয়া গেছে, আমার এই গর্ভের পেটটা আর নিচে নামে না। আমার বড় ভয় লাগতেছে, না জানি আমার সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি ঘাবড়াইও না, এই স্বপ্নের ব্যাখ্যাটার এলেম আমার নাই, ব্যাখ্যা দেওয়ার এলেম আমার জানা নাই। তবে রে বিবি, তোমাকে আমি আশ্বস্ত করতে পারি, ফজরের আযান যখন দেবে, আমাদের মসজিদের ইমাম যিনি, তিনি একজন বড় শাইখুল হাদিস, তিনি একজন বুজুর্গ আলেম, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানেন। আমি ফজরের নামাজ
আমার বিবি এই স্বপ্নটা দেখেছে, বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। ও হযরতজি, এই স্বপ্নের ব্যাখ্যা খারাপ না ভালো, ভালো না মন্দ, এটা আপনি একটু জানায় দিবেন। এরে বিবি, আমি হুজুরের কাছে জেনে নিয়ে তোমাকে জানাবো। বিবি তুমি ঘাবড়ায়ো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা পেটে হাত দিয়ে বলে, আল্লাহ, আমার স্বামীকে সামনে নিয়ে তোমার দরবারে আরজি জানাই। আল্লাহ, আল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা যেন মন্দ না হয়, এই স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়। আল্লাহ, এই বাচ্চাটাকে আমি বেশি ভালোবাসি। ভাই, বারবার বলি, কেউ যদি চলিয়া যায় চলিয়া যাবে, কেউ থাকলে থাকুক, না থাকলে না থাকুক, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি যান, হুজুরের কাছে যান, তবে আপনি বাবা হয়ে একটা দোয়া করবেন, আল্লাহ যেন এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো বানিয়ে দেয়, খারাপ যেন না হয়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু। ইমাম সাহেব হুজুরের কাছে নামাজ আনতে, নামাজের পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা খুব খেয়াল করবেন, কাছে যায় ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আমার আহলি একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আপনি একটু বলে দেন। হযরত জি বলতেছেন, তুমি একটু, ও আল্লাহর বান্দা, আপনি একটু বলেন স্বপ্নটা কি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি, আমার বিবি দেখছে, আমার বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। আরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এই কথা শেষ না করতেই ওই বুজুর্গ বান্দা আল্লাহর ওলি, বড় আলেম মানব, ইনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে টান দিয়া বুকে ধরে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবাকে টান দিয়া বুকে ধরে ধরলেন, আর কপালে একটা চুমা দিলেন, আর হাতে হাত বাড়াইয়া হাত লাগাইয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আপনি স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বলবো, আপনি আগে আমার হাত ধরে ওয়াদা করেন, আপনি আগে আমার হাত ধরে ওয়াদা করেন, রোজ মাহশারে আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয়, আপনি আমাকে তুইয়া জান্নাতে যাবেন না। এবারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি, স্বপ্নের ব্যাখ্যা মন্দ না ভালো ওটা না জানাইয়া আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন। এই বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ইতিপূর্বে আপনি আমার পিছনে নামাজ আদায় করেছেন, ইতিপূর্বে আপনার চেহারা আমি দেখেছি, কিন্তু আপনার সুরতের মধ্যে এইরকম মুহাম্মাদি নূর চমকাইতে দেখি না। আপনার এই নূর চমক দেখিয়া আমার দিলে বিশ্বাস হয়ে গেছে, আমার দিলে বিশ্বাস হয়ে গেছে। আপনার বিবির গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তানটা বড় বরকতি সন্তান। আমি আপনাকে এই জন্য বলতে চাই, আপনি বলেন, আমাকে ওয়াদা করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিলে দয়া করে আমাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, হযরত, আপনি ওয়াদা করেন, আল্লাহ যদি আপনাকে কোনো আমলের বরকতে দয়া করে জান্নাত দেয়, আপনি আমারে জান্নাতে নিয়ে যাবেন। দুইজনের হাত ধরে প্রমিস করলেন, ওয়াদা করলেন। এবার ডাক দিয়ে বলেন, হযরত বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আগে বলেন, আপনার বিবির গর্ভে বাচ্চাটার আলামত বুঝতে পারার পর আপনি আর আপনার বিবি কোনো কথা আল্লাহকে বলছেন কিনা, আপনি আর আপনার বিবি আল্লাহর কাছে কোনো দোয়া করছেন কিনা, এই বাচ্চাটাকে কেন্দ্র করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলেন, হযরত জি, আমার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি আল্লাহর কাছে প্রায় এই দোয়া করেছি। এবার হযরত ডাক দিয়ে বলতেছেন, কি দোয়া করছেন, আমার একটু শোনার দরকার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবাকে ডাক দিয়ে বলা হলো, আপনার বিবি স্বপ্নে যে দেখেছে, আপনি আর আপনার বিবি বাচ্চার আলামত বুঝতে পারার পর কোনো কথা, কোনো দোয়া করেছেন কিনা, কি দোয়া করেছেন বলেন। এবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন, বুজুর্গ, ওগো আল্লাহ ওয়ালা, ওগো আলেম, ওগো আল্লাহর বান্দা, স্ত্রীর গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি
আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আয় রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুরু গফফার, ইয়া খালিক ইয়া মালিক, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া আল্লাহ। দেন একটা ডাক দেন না, ডাক দেন না, ইয়া আল্লাহ। ও গো মালিক, আমার এই বিবির গর্ভে কি সন্তান জানা নাই, ছেলে না মেয়ে তাও জানি না, তবে রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর ইয়া গফফার, আপনি ছেলে দেন আর মেয়ে দেন, যা দিবেন আপনি, আমরা দুই স্বামী আর স্ত্রী তা পেয়ে খুশি, তবে মেরে মালিক হো আল্লাহ। ছেলে হোক আর মেয়ে হোক, স্ত্রী আর স্বামী, আমরা দুইজনে নিয়ত করলাম এই সন্তানকে আমরা কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত বানাবো। প্রথম প্রাথমিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা কোরআন সুন্নাহ দিয়ে দেব। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, সন্তানের পিতা, আপনার দোয়া আর আপনার বিবির দোয়া আল্লাহ পাক কেমন ভাবে কবুল করেছে। আপনার বিবিকে আল্লাহ দেখা দিলে আপনার বিবির গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়। এটার অর্থ হইল আপনার বিবির গর্ভে এমন একটা নেককার সন্তান আসতেছে, যেই সন্তানের ইলমের মাথা, যেই সন্তানের আমলের মাথা, যেই সন্তানের ধন সম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে। বাজান, যারা এখানে ন্যূনতম লেখাপড়া জানেন, বলেন বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? তাহলে বুখারী শরীফ যতদিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মান ততদিন। কথা বলেন ঠিক না বেঠিক?